ও কলিজার টুকরা ভাইরা আমার, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আশুরার রোজাটা আমরা কোন দিন রাখবো? 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ। কয় তারিখ? আশুরা মানে হচ্ছে 10 তারিখ রোজা রাখবেন। ইয়াহুদিরা যেহেতু একটা রাখতো, নবীজি বলছেন যে না, ইয়াহুদির সাথে সামঞ্জস্য না করে তোমরা একটা বাড়ায় নাও, আগে একটা মিলায় নাও অথবা পরে একটা মিলায় নাও, তাহলে কয়টা হয়ে যায়? 2টা। হয় 9-10 রাখেন অথবা 10-11 রাখেন। এটা আমার নবীর কথা। তাহলে আশুরার যে আমল 1 নাম্বার হচ্ছে, আশুরার আমলের 1 নাম্বার কাজ হচ্ছে এই মানে আশুরাতে আমরা রোজা রাখবো। সবাই আজকে নিয়ত করে ফেলি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমন একটি মাস চলছে যে মাসটি হচ্ছে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম। এই মুহররম মাস আল্লাহর কাছে একটি সম্মানিত মাস। আশহুরুল হুরুম যে 4 মাসের কথা আছে, মুহররম, জিলকদ, জিলহাজ, রজব, এই মাসগুলো হচ্ছে আল্লাহর কাছে অতীব সম্মানিত। মজার বিষয় হচ্ছে এই মাসগুলোতে কাফের বেঈমানরা পর্যন্ত আরবে যুদ্ধ বিগ্রহ করতো না। যারা কাফের এরাও মারামারি করতো না, গ্যাঞ্জাম করতো না। কিন্তু আমরা মুসলমান এই মুহররম মাস নিয়ে আমাদের ফিলিংস, অনুভূতি, আমাদের কর্ম পরিকল্পনা এগুলো সম্পর্কে আমরা বেখেয়াল। জানুয়ারি সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, বৈশাখ সম্পর্কে থাকে, কিন্তু মুহররম সম্পর্কে কবে আসলো আর কবে গেল এটা আমরা কিন্তু অনেকেই জানি না। কথা বলেন না কেন? অথচ একজন মুসলিম হিসেবে এই খবর কিন্তু আমাদের রাখা উচিত ছিল। কেউ কেউ বলেছেন দুর্বল বর্ণনা, তবে এটা অনেকেই বলেছেন বিশ্বাসযোগ্য, যে এই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহররমে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউন থেকে নাজাত দিয়েছিলেন। এই মুহররমে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। এই মুহররমে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। তো অনেক ঘটনা, কোন বর্ণনা আছে যে এগুলো দুর্বল, আবার কেউ কেউ বলছেন না এটা বিশ্বাসযোগ্য। আমরা সেদিকে যাব না। আমাদের মূল কথা হচ্ছে সময় যিনি বানান তিনি কে? আমাদের হায়াতটা যিনি দিয়েছেন তিনি কে? আজকে আসার পরেই শুনলাম এই যে আমাদের আলম ভাইয়ের বড় ভাই মরহুম মোবারক ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। নিয়মিত মুসল্লি ছিলেন। দেখেন গত জুমাও হয়তো বা তিনি পড়েছেন এবং একই জায়গায় তিনি বসতেন। তিনি গত জুমাতেও জানতেন না যে আজকে তার মওত হয়ে যাবে, যে আজকের জুমাটাই আমার জীবনের শেষ জুমা। আমি জানি না আজকের পরে কালকের জুমাটা, কালকের নামাজটা আমি পাবো কিনা, আপনিও কিন্তু জানেন না। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মোবারক ভাইকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে উঁচু মাকাম দান করুন, তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যেহেতু নামাজি মানুষ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছেন, নিঃসন্দেহে আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সবাই বলেন আমিন। এখন এই যে মুহররম মাস আল্লাহ তাআলা দিলেন, নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, যেটা একটু আগে বলেছি। এখন এই মুহররম মাসে কেউ কাজ করি আমরা মন গড়া, কেউ কাজ করি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। এমন কিছু কাজ আছে যেগুলো শরিয়া দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এমন কিছু কাজ আছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, আবেগ থেকে আমরা বানিয়ে ফেলেছি। তাহলে 2টা ক্ষেত্র, কিন্তু একটা হচ্ছে শরিয়া দ্বারা প্রমাণিত, আর একটা হচ্ছে আবেগ দিয়ে প্রমাণিত। আপনি আবেগের বশবর্তী হবেন না শরিয়ার? শরিয়ার। কোরআনের আয়নায়, হাদিসের আয়নায় আগে নিজেকে দেখব যে এটা কোরআন অনুমোদন করে কিনা, হাদিস অনুমোদন করে কিনা। যদি করে আমল করব, যদি না করে আমল করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন কি করতে হবে দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর উপরে, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। এই মাসের মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার,
গালমন্দ করা, মানুষকে আঘাত করা, এই সমস্ত কাজগুলো তোমরা করো না। কারণ আইয়ামে জাহিলিয়াতের পরে যে কাফের বেঈমানরা ছিল তারাও কিন্তু এই কাজগুলো করতো না। যদি আপনি করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন না, ফজিলত দিবেন না, নিজের ক্ষতি নিজেই করবেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের এই সম্মানিত মাসগুলোকে যদি আপনি সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিরাউনের আঘাত থেকে মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছেন, আমার রব দুনিয়ার সমস্ত পাপ কলুষতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাত দিবেন, মুক্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট কিন্তু মুক্তি। আমাদের মূল টার্গেট কি? মুক্তি, আল্লাহর কাছ থেকে নাজাত। ফাআনা হাক্কু বিমূসা মিনকুম। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হিজরতের পরে আগমন করার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখছে। আমার নবী জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন নাজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহু। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। আমরা সেই মূসাকে ভালোবেসে এই আরাফার দিনে রোজা রাখছি। আমার নবী জবাব দিলেন, ইহুদি হওয়ার পরে মূসা নবীকে ভালোবেসে যদি তারা রোজা রাখতে পারে, আমি নবী আমার বন্ধু মূসার জন্য তার চাইতেও বেশি হকদার রোজা রাখার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো কি বলছে? নবীজি মদিনায় যাওয়ার পরে দেখছেন যে ইহুদিরা রোজা রাখছে। কি গো, রোজা রাখতেছে কেন? আমরা মূসার জন্য, যেহেতু ফিরআউন থেকে নাজাত পেয়েছে জন্য রোজা রাখছি। আমার নবী বলছে, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। তোমাদের চাইতে আমি তো বেশি হকদার মূসার প্রতি, কারণ মূসা আমার ভাই, সে আমার পূর্ববর্তী নবী। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। কয় বছরের? গত 1 বছরে যা গুনাহ করেছেন ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কোন দিন? যে আশুরার রোজা রাখবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আশুরার রোজাটা আমরা কোন দিন রাখবো? 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ। কয় তারিখ? আশুরা মানে হচ্ছে 10 তারিখ রোজা রাখবেন। ইহুদিরা যেহেতু একটা রাখতো, নবীজি বলছেন যে না, ইহুদির সাথে সামঞ্জস্য না করে তোমরা একটা বাড়ায় নাও, আগে একটা মিলায় নাও অথবা পরে একটা মিলায় নাও। তাহলে কয়টা হয়ে যায়? 2টা। হয় 9-10 রাখেন অথবা 10-11 রাখেন। এটা আমার নবীর কথা। তাহলে আশুরার যে আমল 1 নাম্বার হচ্ছে, আশুরার আমলের 1 নাম্বার কাজ হচ্ছে এই মানে আশুরাতে আমরা রোজা রাখবো। সবাই আজকে নিয়ত করে ফেলি, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার কি? নফল রোজা বেশি বেশি করা। 3 নাম্বার তাওবা ইস্তিগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মাফ করেছেন। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। মূসা নবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের দলের সামনে থেকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন। আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, মাহবুব তুমি ছাড়া কেউ নাই যে গুনাহগুলো আমার মাফ করবে। ও আল্লাহ, যদি এখন মাফ না করো, আমার যদি মওত হয়ে যায় তাহলে আমার জাহান্নামে যাইতে হবে। ও মাবুদ, তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া মালিক নাই, তুমি ছাড়া কোনো খালেক নাই। এইভাবে যখন তওবা ইস্তিগফার করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার করবেন, আর বারবার আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ কি মনে আছে তো? কি করতে হবে? তওবা ইস্তিগফার বেশি করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? কোরআন তেলাওয়াত বৃদ্ধি করেন এই মুহররম মাসে। কি করা?
কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। সবাই মনোযোগ দিন, কোরআন তেলাওয়াতটা বৃদ্ধি করবেন এই মুহররম মাসে। শুধু তেলাওয়াত করে না, একটু বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন। এরপরে 5 নাম্বার দান সাদাকা করবেন। 6 নাম্বার আত্মসমালোচনা এবং নতুন হিজরি বছরের জন্য কিছু কর্ম পরিকল্পনা করবেন। কর্ম পরিকল্পনা মানে কি? যে 1 বছর যা হওয়ার হয়েছে, সামনের 1 বছর আমার 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। সামনের 1 বছর আমি কোনো নফল রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ। 1 বছর সুদ ঘুষ জেনা ব্যভিচার যা করেছি, এই আগামী 1 বছর আল্লাহ আপনাকে হাজির নাজির জেনে বলছি, সাক্ষী রেখে বলছি, আমার দ্বারা আর কোনো পাপ আমি সংগঠন করব না। দেখেন আজকে যে মানুষটা মারা যাচ্ছে, সেও কিন্তু আপনার আমার মতোই মনে করছে এখনো অনেক দিন বাঁচবে। বোঝেন নাই? আজ বিকালে যে মানুষটা মারা যাবে না, সেও আপনার মতো আমার মতোই ভাবতো যে এখনো অনেক দিন টাইম আছে আমার। এই মোবারক ভাই যে মারা গেছে গত সপ্তাহে, উনিও হয়তো বা গত জুমায় এমনটাই মনে করেছিলেন, এখনো আমার অনেক সময় আছে। কখন ধাপ করে মালাকুল মউত এসে সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিবে, ভাই আপনিও জানেন না, আমিও। আমার কবরে যাইতে হবে কারে? আমারই। আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কারে? আমাকে। আমার আমলনামা পেশ করতে হবে কাকে? আমাকে। আমার ছেলেকে না, কিন্তু যেহেতু আমার কবরে আমাকেই যেতে হবে, আমার আমলনামা নিয়ে আমাকেই দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে আমাকে আমার হিসাব নিকাশ দিতে হবে। সুতরাং কারো প্রতি নির্ভরশীল না, আমার আল্লাহর জন্য, আমার কবরের জন্য আমাকেই আমল নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? সংসদে কি কথা হইল, কোন পলিটিক্যাল লিডার কি কথা বলল, কোন ভাই কি বলল, কোন বোন কি বলল, বউ কি বলল, বাচ্চা কি বলল, এগুলো সব ক্ষণস্থায়ী ধোঁকা। স্থায়ীটা কি? স্থায়ী হচ্ছে একমাত্র আমার আমল। ছেলের জন্য 26 বছর হাড় ভাঙা পরিশ্রম করতেছে, একটা বিশাল বাড়ি করলেন, কত পরিশ্রম আপনার, কেন? যে বাচ্চা কাচ্চা যেন ভালোভাবে থাকে। ও ভাই কলিজার টুকরা, ঠিকই কিন্তু আপনি কবরে চলে যাবেন বিশাল বাড়ি রেখে, কিন্তু আপনার ছেলেটা, আপনার মেয়েটা হয়তো বা বছরের পরে বছর চলে যাবে, একটা অকুশনে নির্দিষ্ট সময় হয়তো বা আপনারা মনে করবে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার কথা মনেও করবে না। কথা বলেন না কেন? আপনি আপনার বাবার কথা কয়বার মনে করতেছেন? আমি আমার বাবার কথা কয়বার মনে করতেছি? এই জন্য আমার কাজ আমাকেই করতে হবে। এ তো গেল মুহররম মাসে করণীয়। কি করবেন আপনি?